আজকে আমি এমন একটা জায়গার মাঝে আইছি যে জায়গার মাঝে একসাথে ঈদর নামাজ 10 থেকে 20,000 মানুষে ফরতা ফারইন। অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মাঝে এত বড় ঈদগাহ বিশ্বনাথ থানার মাঝে আর একটাও নাই। যে ঈদগাহটা 24 অক্টোবর 2006 সালের দিকে উদ্বোধন করা হয়েছিল। সিলেট জেলার বিশ্বনাথ থানার রামদানা গ্রামের ও ঈদগাহটা লইয়া আজকের আমার ও ভিডিওটা আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সিলেট থেকে আমি সিলেটি অনেক। আর ফাইনালি এই মুহূর্তে আমি আছি বিশ্বনাথর রামদানা গ্রাম। বিশ্বনাথর রামদানা শাহিদগাহ হইল বিশ্বনাথর সবথেকে বড় ঈদগাহ। এইরকম ঈদগাহ বিশ্বনাথর মাঝে আর একটাও নাই। আজকে আমি বিশ্বনাথর রামদানার শাহিদগাহর সম্পূর্ণ ভিউটা তুলিয়া ধরম। চলো গেতা হোকা। আমি আমার জীবনে এইরকম বড় এবং সুন্দর ঈদগাহ খুবই কম দেখছি। বিশ্বনাথ থানার মাঝে এইরকম এত বড় একটা ঈদগাহ যে আছে, এটা বিশ্বনাথবাসীর লাগি একটা গর্বর বিষয়। খোঁজ নিয়ে যতটুকু জানতে পারলাম, অত্র আশেপাশে কয়েক গ্রামের মানুষে ওই জায়গাতে একসাথে নামাজ পড়ে। একটাবার আপনি চিন্তা করুকা, একসাথে যে এত মানুষের শত্রু মিত্র সবাই নামাজ আদায় করেন, ভাবতেও অন্যরকম একটা ফিল আয়। আসলে সুন্দর জিনিস সব সময় সুন্দর, বালা জিনিসে বালা হওয়া লাগবো। এই যে বালা জিনিসটা, এই যে সুন্দর জিনিসটা, এই সুন্দর জিনিসটা কি শিক্ষা পাওয়ার অনেক কিছু আছে। জীবনে বালা কিচ্ছু করবা, নাম থাকবো মরার পরেও। এই ঈদগাহটা দেখার পরে আপনারা মনে হইতে পারে অত বড় ঈদগাহ খেয়ে বানাইছেন। অত বড় ঈদগাহ যে বানাইছেন তানোর নাম হইল এম ইলিয়াস আলী, সাবেক বিশ্বনাথ বালাগঞ্জর সংসদ সদস্য আসলা। এম ইলিয়াস আলী সাহেব আজকে হয়তো বা নাই, কিন্তু তানোর এই কীর্তি, তানোর এই স্থাপনাটা, তাই যে এই তৈরি করছেন মানুষের নামাজ পড়ার লাগে, এই জিনিসটা আছে। সো এমন কিছু জীবনে করিয়া যাওকা যে জিনিসটা আপনি মৃত্যুর পরেও বাঁচিয়া থাকে এবং অগুর মাধ্যমে হয়তো বা আপনি পরকালে শান্তি পাইতে পারে। মানুষটা হয়তো বা আমরার মাঝে আজকে নাই, কিন্তু এই এত বড় ঈদগার মাঝে, এত সুন্দর একটা ঈদগার মাঝে যারা যারা নামাজ পড়বা, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তান্ডে কিছু না কিছু প্রতিদান দিবা কবরের জীবনে। যে জীবনে কোনো সঙ্গী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, শুধু নেক আমলটুকু আমরা লগে থাকবো এবং এই নেক আমলটুকুর কারণে আমরা হয়তো বা কবর জীবনে বালা থাকবো। ভিউয়ার্স, ও যে পুকুর দেখরা, ঈদগার পুকুর, শাহিদগার পুকুর, এই পুকুরের মতো অনেক ঈদগাহ আছে। অনেক ঈদগার সাইজ হলেও পুকুর যত বড় অত বড়, কিন্তু একটা এত বড় একটা ঈদগাহ, যে ঈদগার পুকুরটা হইলো অনেক ছোটখাটো একটা ঈদগার মতো। ঠিক আছে, এই জায়গাত অনেক মানুষ একসাথে কিন্তু অজু পড়তে পারবা, অনেক মানুষে। আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব নেক্সট কোনো কন্টেন্ট আপনারা লগে। আর লাস্ট মেসেজ হইল একটা, বালা কিচ্ছু করুকা বালা ফল পাইবা।